শীতের বাঁধাকপি মাংস খেতে দারুণ লাগে। রুটি বলুন, পোলাও বলুন বা সাদা ভাতে একদম জমে যাবে। তো চলুন বানানো শুরু করি বাঁধাকপি মাংস। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো আসুন বানানো শুরু করা যাক। তো প্রথমেই এর জন্য মাংস নিয়েছি একটু ছোট ছোট পিস করে। একটু চর্বি থাকতে হবে এই মাংসটাতে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একটা বাঁধাকপি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে কুচিয়েছি। এদিকে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় বড় পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, এগুলো রেডি করে নিলাম। এবার রান্নাটা শুরু করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল কিন্তু বেশি ব্যবহার করব না, যেহেতু চর্বি আছে। এবার ওই তেল গরম হলেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল আমি করব না, 2 মিনিট মতো একটু ভেজে নেব। তারপরে এতে অ্যাড করব রসুন বাটা। রসুন বাটা এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটা খুব ভালো করে ভেজে নেব। রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপরে দিয়ে দিলাম 3 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি ব্যবহার করলাম। দিয়ে আদা বাটা দিয়েই তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর তেজপাতা আমার আগে দেওয়া হয়নি, ওই কারণে এখনই দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো। এবার দেব কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো আমি এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি 1.5 টেবিল স্পুন। দিয়ে সামান্য একটু জল দিলাম, কারণ চর্বি থেকে এখনো তেল বের হয়নি, ওই কারণে একটু জল দিয়ে কষালে ভালো হয়। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমরা খুব বেশি লঙ্কা খাই না, ওই কারণেই একটু কম করেই দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে ওরকম মাঝে মাঝে নেড়ে দিয়ে ওটা রান্না করে নিয়েছি। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কতটা তেল বের হয়েছে। এতে কিন্তু আমি কোনো জল বা তেল অ্যাড করিনি। আমাকে এই অবস্থাতে মাংসটা আগে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। এই তেলেই খুব ভালো করে লবণটাও আমি দেখে নেব আর খুব ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে যখনই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে অ্যাড করছি বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে তারপরে খুব বেশি আমার সময় লাগবে না। উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি বাঁধাকপির মতো, কারণ মাংসে লবণটা একদম রাইট আছে। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপরে 5 মিনিট পরে আমি বাঁধাকপিটা এবার একটু নেড়ে দিচ্ছি। নিচের পোর্শনগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এটা নেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম কম হয়ে গেছে। এইরকম বাঁধাকপি মাংস খেতে দারুণ লাগে। আপনারা যদি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতেই পারবেন না। দেখুন এবার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। যেহেতু বাঁধাকপি আছে খুব বেশি গরম মশলার আমার প্রয়োজন নেই। এবার ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 দিয়ে। তারপরে আবারও কাঁচা লঙ্কা দিয়ে এবার 5 মিনিটের জন্য আবারও ঢাকনা বন্ধ করে একটু রেখে দেব। রেখে দিলেই রেডি। তো কেমন লাগলো আমার এই বাঁধাকপি মাংস? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে অবশ্যই আপনারা থাকতে পারেন।
তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই রকম আপনারা যে কোনো মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন। রুটির সাথে তো কোনো কথাই হবে না, অসাধারণ এক কথাই।